হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমার নতুন একটা ব্লগে তো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এখন বাজে বেলা 11:30। তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম, একটু দোকানে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, চল। এই দিকটা দিয়ে যাবি? হ্যাঁ, এই দিকটা দিয়ে সুবিধা হবে, চল। না, রাস্তায় হাঁটছি কোথায়? রাস্তায় তো হাঁট। ছেলে বলছে রাস্তায় হেঁটো, তো রাস্তায় হাঁটবো না তো কোথায় হাঁটবো? ফুটপাতে হাঁটো। এই যে ছেলে বলছে ফুটপাতে হাঁটো। আসলে এখানেও গাড়ি মাড়ি ধাক্কা দিয়ে দেবে। চলে আসলাম বন্ধুরা ক্রসিংয়ে। ক্রসিং থেকে টার্ন করছি। ছেলে যাচ্ছে, সব যে যার কাজে যাচ্ছে। আজ রোদ উঠেছে 3-4 দিন বাদে। বৃষ্টি আর ভাল লাগছিল না। ফল সিজনটা স্টার্ট হয়েছে, সব শুকনো পাতা পড়ার টাইম। আর এখানে দেখো, এটা পুরো জঙ্গল। এখানে ওই ব্লুবেরি, ব্ল্যাকবেরিজ গাছ আছে, সব জঙ্গলি গাছ, সব বড় বড় গাছ। পুরোনো মডেলের গাড়ি বলছি, পুরোনো মডেলের বাড়ি। চলো রাস্তাটা পার করে নেওয়া যাক। এই যে নাম্বার দেখাচ্ছে, মানে এখন মানুষ পার হবে। আর এই যে চিহ্নটা তোমরা সবাই দেখছো, যে একটা লোক পার হচ্ছে, এইটা মানে রাস্তা পার হওয়ার চিহ্ন। এই পিজা 80-র পিজা একদিন খেতে হবে। খেতে ভালো এই পিজা 80-র পিজা। এই সামনে এই শপিং মলে চলে আসলাম, শপিং সেন্টারে সামনে বেস্ট বাই। আর চলুন আপনাদের সাথে শেয়ার করবো। এদিক দিয়ে বাবু, তোমাদের সকলের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। ফল সিজনের গাছের পাতা লাল হওয়া শুরু হয়ে গেছে। সমস্ত পাতাগুলো এবার লাল হয়ে যাচ্ছে। এখান থেকে আমি সব ইলেকট্রনিক্স কিনি। আমার ছেলের PS5 টাইপ সব এখান থেকে নেওয়া। আমার টিভি। ফল সিজন পুরো স্টার্ট হয়নি, বাট গাছের পাতা কালার হওয়া চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। এটা স্কাই স্ক্রেপার বিল্ডিং। এখানকার ভিউটা দেখুন সকলে, ভীষণ সুন্দর ভিউ। এত ভালো লাগে সকালবেলা, ভীষণ সুন্দর। দেখো গাছের পাতাগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। এইটাই খুব সুন্দর লাগে, গাছের পাতাগুলো চেঞ্জ হয়। সব গাছের পাতা লাল হয়ে যায়, কোনোটা ইয়েলো হয়ে যায়, কোনোটা অরেঞ্জ হয়ে যায়। দেখুন স্কাই স্ক্রেপারটা কতটা বড়, অনেক লম্বা। কত ফ্লোর আমার জানা নেই। এটা পুরোটা পার্কিং লট। যারা যারা এখানে কাজ করে, পুরোটা পার্কিং লট। অনেক বড় পার্কিং লটটা। এটা মাস্ক, এখানে সব কাজের জায়গার জুতো, কাজের জুতো ফুতো সব পাওয়া যায়। আমার ছেলে গেল, পুরো শ্যাডো পড়ে গেল। এমনি কাপড় জামাও পাওয়া যায়। দেখুন গাছের পাতাগুলো দেখো, বলছিলাম না পুরো লাল হয়ে যায়। ক্লোজে নিয়ে দেখা। টায়ার্ড হয়ে গেলে, মানে শপিং করে টায়ার্ড হয়ে গেলে এখানে বসার জায়গা। এরকম সুন্দর এরকম জায়গা করা আছে, লোকে বসে ইয়ে করতে পারবে, একটু রেস্ট নিতে পারবে। আর এই যে সব গাড়ি রাখা। এখানে এরকম বেঞ্চও দেওয়া আছে। বাচ্চারা কলেজ থেকে এসে এখানে বসে ল্যাপটপে কাজও করে, পড়াও করে। এটা হচ্ছে ক্যানাডিয়ান টায়ার। আজ আমি ক্যানাডিয়ান টায়ারেই এসেছি একটু ঘরের জিনিস কিনতে। দেখো গাছের পাতাগুলো পুরো লাল, বুঝলে এরকম পুরো লাল হয়ে যাবে। লোকে হিল টপ যায়, পাহাড়ি এলাকায় যায়। হিল টপ পাহাড়ি এলাকা যায় এই সমস্ত ফল দেখার জন্য, কালার দেখার জন্য গাছের।
এসে গেছে ক্যানাডিয়ান টায়ার। এখন এখানে ঢুকবো, আমি যাবো জিনিস কিনতে। সব এগুলো ডেকোরেশন ট্রি, মানে বেড়া দিয়ে রাখে যেরকম না ওইরকম। এই যে গাছটা কি অপূর্ব সুন্দর, চোখ ধাঁধিয়ে যায়, এত সুন্দর লাগে না এই গাছের পাতাগুলো যখন এই মানে হেমন্তকালে চেঞ্জ হয় আর বসন্তকালে আবার যখন নতুন পাতা আসে, দারুণ দেখা যায়, দারুণ দারুণ, মানে এত দারুণ কি আর বলবো। এগুলো সব গাছের মাটি, এখানে এইভাবে মাটি পাওয়া যায়। হাতটা ভেতরে নিয়ে শুট করি প্যাকেটে করে। তো চলো বন্ধুরা, এবার আমার সাথে ক্যানাডিয়ান টায়ারে প্রবেশ করো। আমার ক্যামেরার লেন্স দিয়ে তোমাদেরকে আজ আমি ক্যানাডিয়ান টায়ারটাকে পুরো ঘোরাবো। চলো। এগুলো সব গাছের দানা, ফুল গাছের। টিউলিপের ছোট ছোট হ্যালোইনের সব সাজানো। এখানে হ্যালোইন এই মাসের অক্টোবরের 30 তারিখে, তো এখানে হ্যালোইন স্টার্ট হয়ে গেছে, সব সাজানো গোজানো। আর এই বইগুলো দেখে সে ভূতের লাইব্রেরিতে যে বইগুলো থাকে ওইগুলো, আর এইগুলো আবার সাজানো, সেই হেডবোর্ড। এটা তো ওই যে মাকড়সা, ডাইনি বুড়ির মাকড়সা। আর এগুলো হয়েছে ওই যে মাথার মধ্যে লাগায় না কবরের হেডস্টোনগুলো, ভূতের ড্যাকুলারের ইয়েতে বইগুলোতে দেখায়। ওরে বাবা কি বিশাল মাথা, দেখেছো বাবা? দেখে মনে হচ্ছে একদম মুখটা আমার মনে হয় খেয়ে নেবে। এই ছোটো ছোটো এই কঙ্কালগুলো গাড়িতে ঝোলায়, ঠিক হ্যালোইনের টাইমে এটা না দেখবে গাড়িতে ঝোলায়। আর এই যে মাকড়সাগুলো গাছের মধ্যে ঝুলাবে, গার্ডেনের মধ্যে রেখে দেয়, মানে ফুলের বাগান টাগানে রেখে দেয়। মানে একটা ক্রিপি একটা একটা ভয়ঙ্কর একটা ভুতুরে একটা মানে তৈরি করে। আর এইগুলো সব এই ছোটো ছোটো এই যে ভূতের বেড়াল। এখানে হ্যালোইনটা হয় অক্টোবরের 30 তারিখে। এগুলো সব ওই যে ডাইনি বুড়ির কাক, সব এগুলো সব এমনকি ডোরম্যাটটাও মাকড়সার, মানে ভুতুরের। আর এরকম না পামকিন ওরা লাগায়, কুমড়ো এরকম লাগায় হ্যালোইনের সময়, কাটিং করে করে ডিজাইন করে করে। আর এগুলো তো সব ওই যে জ্যান্ত কঙ্কাল ঘরের সামনে ঝুলিয়ে রাখে, কি বাগানেতে ঝোলায়, কি গাছে ঝুলিয়ে দেয়। মানে একটা ওই ভয়ঙ্কর মানে অ্যাটমসফিয়ার, মানে আবহাওয়াটা ওরকম তৈরি করার। বাবা কি বড় বড় সাতচুন্নিতে নয়, এগুলো দেখে আমার ঠিক কলকাতার কালী পুজো মনে পড়ে গেল। যে কালী পুজোর সময় প্যান্ডেলের সামনে দাঁড় করায় না ডাকিনী যোগিনী, পুরো এরকম। আমার ছেলে বলছে এগুলো দেখছো আর রাতেরবেলা আবার ভয় পাবে। আর এটা আবার রেডিয়াম, সারাদিন রোদের আলো নেবে, রাতের বেলা আবার রেডিয়াম জ্বলবে। আবার ওই ডাইনিগুলো আবার মাথার চুলগুলো, ভূতের বাচ্চাগুলো আবার মাথার চুলগুলো আবার মুখের সামনে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবার দেখলেই কেমন লাগছে, গাটা শিরশির করে উঠলো আমার। কি বড় মাকড়সার লেজগুলো আবার তুলতুলে, সুন্দর লাগে দেখতে যে মাকড়সা। আবার গ্লিটারওয়ালা মাকড়সা এটা। ক্যানাডিয়ান টায়ারে অনেক কিছুই পাওয়া যায়। এগুলো যেরকম কিচেন গ্লাভসগুলো, যেগুলো ওভেনের গ্লাভস এগুলো, তারপরে কিচেন টাওয়াল, তারপরে আরও অনেক জিনিসই পাওয়া যায়, যেরকম ওটিজি আছে, মাইক্রো ওভেন আছে, টোস্টার আছে। যেটা আমি এরকম আজকে যেরকম টোস্টার সেকশনে এসছি, তো এই টোস্টারগুলোও রয়েছে। এমনকি পাওয়া যায়, মিক্সার গ্রাইন্ডারও পাওয়া যায়। আমি যে মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করি ওইটাও এখানে আছে, নিউট্রিবুলেট। সবই পাওয়া যায়, মানে পুরো ঘরের আব্বাসপত্র, মানে ইলেকট্রনিক জিনিসগুলো এখানে পাওয়া যায়। আর এখানকার জিনিসগুলো ভালোও হয়। এটা হেরিটেজ, কিন্তু আমি নিউট্রিবুলেট আমি নিজেও ইউজ করি। তোমরা অনেকবার দেখেছো আমি যখন কুকিং ভিডিওসগুলো ছাড়ি। আমি একটা এরকম নিনজা নেব ভেবেছি, এটা খুব সুবিধা হয়। তো আমার এখানকার ক্যানাডিয়ান টায়ারের কাজ শেষ হয়ে গেছে, তো এবার বাড়ির দিকে রওনা দিই। তা আমার সাথে সাথে তোমরাও আমার বাড়ির দিকে চলো। আর তোমাদেরকে দেখাচ্ছি এই দিকের ঘর বাড়িগুলো কি সুন্দরভাবে মেনটেন করা। মানে এখানে ভীষণ সুন্দরভাবে সব কিছু মেনটেন করে লোকেরা। মানে যেরকম পানের থুতু ফেলা নেই, তারপরে পান পাড়াগে থুতু নেই, পানের পিক নেই,
তারপরে ঠিক এই টাইমটা যখন ঠান্ডা পড়ার আগে আগে যার বাড়িতে যা যা কাজ করার থাকে তারা সব করে নেয়, যাতে ঠান্ডার টাইমে আর কিছু করা যায় না। আর এই সামনে সবুজ ঘাসগুলো এখন যেটা দেখা যাচ্ছে, কিছুদিন বাদে আর এগুলো দেখা যাবে না। তো চলো রাস্তা পার করে নিই, আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এখানে ঘরের বাইরে ব্যাকইয়ার্ড হোক কি ফ্রন্ট ইয়ার্ড হোক ওরা কিভাবে মানে হ্যালোউইনের ডেকোরেশনটা করে। মানে আমার সাথে সাথে চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গ্রিন ঘাসগুলো একদম পুরো গ্রিন হয়ে রয়েছে, পুরো সবুজ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আমার এই ব্লগটাকে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্য করে একটা লাইক আর কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন বাই, টাটা।